রান্নাটা পহেলা বৈশাখে করলেও ব্যস্ততার খাতিরে রান্নাটা শেয়ার করাই হয়ে ওঠেনি আপনাদের সঙ্গে, তাই আজকে চলে আসলাম পয়লা বৈশাখের রান্নার রেসিপিটা নিয়ে। তো সেদিন আমি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, সাথে ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি। তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন চাল, ডাল, মাংস, এদিকে আলু কেটে রেখেছিলাম, তারপর মশলা বেটে রেখেছিলাম, এদিকে একটা লেবু কেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো বেটে রেখেছিলাম, আর কিছু গোটা রসুন আর বড় বড় করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এরপর আমি একটা লেবু চেপে আমি মাংসটাতে একটু লেবুর রসটা মাখিয়ে রেখে দিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে সেই সর্ষের তেলটা গরম হলে তার ভিতরে প্রথমে আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে রেখেছিলাম। যেহেতু মাংসের আলু, এটা আমি কষাবো, তার বেশি কিছু করব না, জাস্ট মাংসটা কষিয়ে পরবর্তীতে খিচুড়ির ভিতর দেবো আর কি। তো আমি আজকে রান্নাটা করব রাইস কুকারে। তো আমি আজকে রাইস কুকারে ভুনা খিচুড়িটা রান্না করে দেখাবো। তার জন্য এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এরকম হলেই হবে, এর বেশি লাগবে না। এরপর আমি আলুগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর সেই তেলের ভিতর দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন। গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এর ভিতরে আমি মাংসটা ঢেলে দেব। লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব 1 চামচ লবণ, তারপর 1 চামচ হলুদ দিয়ে এটাকে আমি অল্প আঁচে বেশ খানিকক্ষণ ধরে কষাবো। এর ভিতরে মশলাটাও দিয়ে দেব যেটা আমি বেটে রেখেছিলাম। কাঁচা লঙ্কা, এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বেশিরভাগ রান্নায় কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি, তার জন্য আমি এখানেও কাঁচা লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে এটাকে কষাবো অল্প আঁচে, বেশ সময় নিয়েই কষাবো মাংসটা। ওদিকে অন্য পাশে আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে তার ভিতরে সেই চাল ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে লবণ আর হলুদ দেব তার ভিতর দিয়ে এটাকে একটু ভেজে নেব। রাইস কুকারে আমি যেহেতু রান্নাটা করব, তার জন্য আমি রাইস কুকারে প্রথমে জলটাকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে ভাত যেভাবে রান্না করি সেই হিসাবেই রান্না করেছিলাম, জল দিয়েছিলাম আর কি। তো এর ভিতরে এপাশে আবার মাংসটাও মাঝে মাঝে একটু নেড়ে দিতে হচ্ছিল। এর ভিতরে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর আছে লাস্টের দিকে এসে সেই বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, রসুনগুলো আস্ত ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এগুলো দিয়েও আরও কিছুক্ষণ রান্না করব। এপাশে আবার যে আমি আরেক পাশে রান্না করছিলাম, মানে চাল আর ডালটা ভাজি করছিলাম, সেটা হয়ে গিয়েছে। এখন আমি রাইস কুকারের সুইচটা অবশ্যই অফ করে তারপর সেই জলের ভিতর দুটো তেজপাতা দিয়ে তার ভিতরে চাল ডালগুলো ঢেলে দিয়ে লবণ, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে, লবণ আর হলুদটা একটু বুঝে দিতে হবে যেহেতু সবগুলোই আমরা অল্প অল্প করে লবণ হলুদ দিয়েছি, দিয়ে আর আদা আর রসুন বাটা 1 চামচ আলাদা করে আমি রেখে দিয়েছিলাম, সেইটা এই চালের ভিতর গুলিয়ে আমি ঢেকে দেব। ঢেকে কারেন্টের সুইচটা অন করে দেব রাইস কুকারের। তারপর এপাশে মাংসটা আমি কষাতেই আছি। তো মাংসটা প্রায় কষানো শেষের পথে, দেখেই বুঝতে পারছেন। এদিকে সেই কড়াইটাতে এবার আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। আরেকটা কড়াই যেহেতু খালি হয়ে গেছে, শুধু শুধু বসে থেকে লাভ নেই, তাই আমি ইলিশ মাছগুলোর ভিতর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন গুঁড়ো, তো আমি কাঁচা লঙ্কাই তো দিই সবসময়। তারপর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে তেলে ভেজে আর কি ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম। পয়লা বৈশাখের দিন আসলেই মনটা একটু ইলিশ ইলিশ করে, তার জন্য আমি ইলিশ মাছটা রেখেছিলাম। আর পান্তা ইলিশটা সাধারণত খায়, কিন্তু আমার বাড়িতে পান্তাটা মানে পান্তা ভাতের সঙ্গে ইলিশটা খুব একটা পছন্দ করে না, যার জন্য আমি পান্তা ভাতের সঙ্গে ইলিশটা করিনি। আমি করেছিলাম ভুনা খিচুড়ির সঙ্গে ইলিশটা, তো ভালোই লেগেছিলো খেতে। আপনারা চাইলে পরবর্তীতে, এটা যে পয়লা বৈশাখে খেতে হবে এরকম কোনো মানে নেই, আপনারা চাইলে পরবর্তীতে যে কোনো সময় আপনাদের ইচ্ছা মতো এটা রান্না করে খেতে পারেন। তো ইলিশ মাছটা ভাজি হয়ে গেছে, এপাশ ওপাশ উল্টে দুই পাশই ভালো ভালো লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এরপর আর ভাজবো বেগুন। বেগুনগুলোকে কেটে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি মাখিয়ে, এরপর ওই তেলেই ভেজে নিয়েছি। সুন্দর করে বেগুনগুলো যে যেমন খান সেরকম ভেজে রাখবেন। তারপর এদিকে চলে যাব, আমার খিচুড়ি রান্নাটা প্রায় 70 ভাগ হয়ে গিয়েছে। এরপর আমি সুইচটা অফ করে, অবশ্যই সুইচটা সবসময় অফ করে নেবেন, অফ করে এর ভিতরে আমি মাংসটা ঢেলে দেব।
আমি যে কষানো মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই মাংসটা এর ভিতরে দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ওই খিচুড়িটার সঙ্গে মাংসটাকে মিশিয়ে দেব। এই মাংসটা মিশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রান্নাটা যেন 70% রান্না হয়ে যায়। বেশি ঝোল থাকলেও কিন্তু দেওয়া যাবে না, এদিকে আবার কম হলে মাংসটা সেদ্ধ হবে না, তো এটাকে একটু হিসাব করতে হবে। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়েছি। আস্ত আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দেওয়ার পরে আরেকটা যেটা করেছি, 1 চামচ ঘি উপর দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকনাটা দিয়ে সুইচটা অন করে দেব যতক্ষণ না রাইস কুকারের কাঁটাটা উঠে যায়, মানে রান্নাটা শেষ হয়ে যায় ততক্ষণ থাকবে। এই যে রেখে দিয়েছি। এরপর রান্নাটা শেষ হয়ে গেলে যখন কাঁটাটা উঠে গেছে তখন সেটাকে আমরা ওর ভিতর থেকে বের করে একটা সুন্দর প্লেটে এরকম খিচুড়ি নিয়ে তার পাশে গরম গরম ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, সাথে থাকবে একটু টমেটো সালাদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, ব্যাস আর কি চাই। পয়লা বৈশাখে তো এটাই যথেষ্ট। তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই রান্না করে একবার খাবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের বছরটি খুব ভালো কাটুক। শুভ নববর্ষ সবাইকে জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। তো ধন্যবাদ সবাইকে।